গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 18ই ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দেশ এআই চালিত সড়ক নিরাপত্তার জন্য নবম সরকারি পুরস্কার জিতেছে? তো আমাদের এখানে উত্তর হবে বি, ভারত। তো এর পূর্বে আমরা পড়েছিলাম যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হয়েছিল কোথায়? ইউনাইটেড আরব আমিরাতে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। তো ভারত এখানে নবম সরকারি পুরস্কার জিতেছে। তো কী জন্য জিতেছে? না, জিতেছে এআই পাওয়ার্ড সড়ক নিরাপত্তার জন্য। তো আমাদের সড়ক যে পরিবহন মন্ত্রী আছে তিনি নীতিন গডকরি, তিনি 2021 সালে আই রাস্তে নামে একটি প্রকল্প শুরু করেছিলেন, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। আর এই জন্যই ভারত এবার এই নবম সরকারি পুরস্কার পেয়েছে সড়ক নিরাপত্তার জন্য। তো আই রাস্তের ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্ট সলিউশনস ফর রোড সেফটি থ্রু টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এগুলোটি খেয়াল রাখবে। তো এখানে বলা হয়েছে এআই চালিত অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। তো এবার আমরা কি করব? এবার আমরা 2023 সালের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়েছিলাম সেগুলো একটু রিভাইজ করব। ভারত বিশ্বের সর্বপ্রথম এআই চালিত অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করেছিল, যার নাম ইন্দ্রজাল। আচ্ছা, গোপন তথ্য জানার জন্য এআই সিস্টেম চালিত বিমান ওরায়ন লঞ্চ করেছিল কোন দেশ? ইসরায়েল। আর গ্লোবাল ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2023 সামিট হয়েছিল ভারতে 2023 সালের অক্টোবরে। আচ্ছা, ভারতের প্রথম এআই স্কুল লঞ্চ করা হয়েছিল কোথায়? তিরুবনন্তপুরমে। কোথায়? তিরুবনন্তপুরমে শান্তিগিরি বিদ্যাভবনে। আচ্ছা, জাস্ট আস্ক নামে এআই চ্যাটবোর্ড লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ সরকার। আচ্ছা, আবার মেটা এবং মাইক্রোসফট এর সঙ্গে মিলিত হয়ে মেটা এবং মাইক্রোসফট মিলে এআই সঞ্চালিত মডেল লঞ্চ করেছিল, যার নাম লামা 2। না, মেটা টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল, তার নাম কি? তার নাম থ্রেডস। আর এআই সঞ্চালিত নিউজ অ্যাঙ্কার লিজা লঞ্চ করেছিল উড়িষ্যা সরকার। তো এলন মাস্ক এআই সঞ্চালিত স্টার্ট আপ এক্স এআই লঞ্চ করেছিল কি জন্য? না, ওপেন এআইকে কাউন্টার করার জন্য। কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রথম টেলিমানস চ্যাটবোর্ড লঞ্চ করেছিল? জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এগুলোটি খেয়াল রাখবে। প্রথম বিশ্ব এআই সম্মেলন হয়েছিল কোথায়? না, ব্রিটেনে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সর্বাধিক এআই বিনিয়োগকারী দেশের মধ্যে ভারতকে পঞ্চম স্থানে রেখেছে। তো টপে কে আছে? টপে রয়েছে আমেরিকা। আচ্ছা, গ্রামীণ ভারতের জন্য এআই চ্যাটবোর্ড যুগলবন্দি লঞ্চ করেছিল মাইক্রোসফট। এআই প্ল্যাটফর্ম টোপাজকে লঞ্চ করেছিল ইনফোসিস। ওপেন এআই আমেরিকার কোম্পানি তো, এবং মাইক্রোসফট ও আমেরিকার কোম্পানি। তো ওপেন এআই এবং মাইক্রোসফট একসঙ্গে মিলে চ্যাট জিপিটি লঞ্চ করেছিল। তো চ্যাট জিপিটি ফুল ফর্ম কি? জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। আচ্ছা, রাশিয়া যে এআই লঞ্চ করেছিল সেটি হচ্ছে জিগাচ্যাট। গুগল এআই চ্যাটবোর্ড লঞ্চ করেছিল, তার নাম বার্ড। এবং এআই গডফাদার আমরা বলি জেফ্রি হিন্টনকে। তো এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসার মধ্যে, সেই জন্য একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো আমাদের এখানে উত্তর হবে 15ই ফেব্রুয়ারি। তো প্রতি বছর 15ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস বা ইন্টারন্যাশনাল চাইল্ড ক্যান্সার ডে পালন করা হয়। তোমাদের হয়তো মনে থাকবে আমি তোমাদের অনেকবার বলেছি যে 15ই ফেব্রুয়ারি আমরা ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে বা বিশ্ব শৈশব ক্যান্সার দিবস হিসেবে পালন করি। আর আমি তোমাদের বলেছি ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত 2-4টে দিবস তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সব কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় এই মাসের 4 তারিখে অর্থাৎ 4 ফেব্রুয়ারি। আর ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে পালন করা হয় 15ই ফেব্রুয়ারি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড লাংস ক্যান্সার ডে, সেটি 1 আগস্ট পালন করা হয়, এবং ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সেটি পালন করা হয় 7ই নভেম্বর। তো এই 4টি ক্যান্সার সম্পর্কিত ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। তাহলে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে 15ই ফেব্রুয়ারি, এবং ওয়ার্ল্ড লাংস ক্যান্সার ডে 1 আগস্ট, এবং ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে 7ই নভেম্বর। আচ্ছা, তো ক্যান্সারের কথা হচ্ছে, সেই জন্য আমরা সার্ভাইকাল ক্যান্সারের কথা একটু বলি না। এটি কোন ভাইরাসের জন্য হয় না, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ HPV। এটি সাধারণত মহিলাদের হয়ে থাকে। তো সম্প্রতি বাজেটে আমরা দেখেছিলাম যে সরকার বলেছিল যে 9 থেকে 14 বছরের বালিকাদের এর টিকা দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ এই সার্ভাইকাল ক্যান্সারের টিকা। আর আমরা পড়েছিলাম যে কোন থেরাপিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার সাহায্যে প্রথম ক্যান্সারে আক্রান্ত রোগী ঠিক হয়ে গিয়েছিল। তো এই থেরাপির নাম হচ্ছে CAR-T সেল, CAR-T সেল। আর ক্যান্সার সম্পর্কিত পড়াশুনোকে আমরা অনকোলজি বলে থাকি। আর সারা অক্টোবর মাসটা আমরা কিন্তু স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করি। তো এগুলো একটি খেয়াল রাখবে। অনকোলজি থেকে আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের বলছি, নতুন প্রশ্ন, খেয়াল করে রাখবে। তো সম্প্রতি এইমস দিল্লি ক্যান্সারের তাড়াতাড়ি অনুসন্ধান করার জন্য একটি AI প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। তার নাম কি? তার নাম হচ্ছে ioncology.ai, তার নাম ioncology.ai। তো কার সহায়তায় হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং পুনে এর সহায়তায় আছে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং পুনের সহায়তায় এটি করা হয়েছে। তো এগুলোটি খেয়াল রাখবে, প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট।